আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে দামি জিকির, ফজিলতপূর্ণ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামতের দিন যে আমলটি সবচেয়ে বেশি, যে আমলটি সবচেয়ে বেশি ওজন হবে, যে আমলটির, হ্যাঁ, সমস্ত আমল যদি এক পাল্লায় তুলে দেওয়া হয় আর এই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাকে যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, তাহলে এই কালিমার ওজনেই বেশি হবে। হ্যাঁ, এই জন্য হাদিসে এসেছে আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে দামি, হ্যাঁ, সবচেয়ে ফজিলতপূর্ণ এবং জিকিরের, হ্যাঁ, শ্রেষ্ঠ জিকির, আফদালুজ যিকরি, শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আমরা সময় পাই এই জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ। এবং আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। এই জন্য দিনদার ছেলেমেয়েরা, দিনদার বুজুর্গ, দিনদার যুবক যুবতীগণ সবসময় কোরআন তেলাওয়াত করেন। হ্যাঁ, যখন সময় পায় কোরআন হাতে নিয়ে তেলাওয়াত করেন। হ্যাঁ, হাতে নাই সূরা ইখলাস 3 বার পড়লে 1 করতে কোরআনের সওয়াব। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজের পর 5টা সূরা তেলাওয়াত করেন। এছাড়াও তারা কোরআন খতম দেন। সাহাবা একরাম 7 দিনে কোরআন খতম দিয়েছিলেন। সাহাবা একরাম 7 দিনে পুরা কোরআন শরীফ খতম দিয়েছিলেন। এই জন্য কোরআন রয়েছে 7 মঞ্জিল, প্রতিদিন 1 মঞ্জিল করে তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সঙ্গে কথা বলা। হ্যাঁ, আপনি যখন আল্লাহর সঙ্গে কথা বলবেন তখন আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক, হ্যাঁ, আরও পুরু হবে। হ্যাঁ, আল্লাহ তাআলার সম্পর্ক আরও গাঢ় হবে। আমরা জানি যে আমরা যদি আমার নিজের ভাইয়ের সঙ্গেও যদি আমরা কথা না বলি, তাহলে তার সাথেও সম্পর্ক ভালো থাকে না। আর আমরা দূরের মানুষের সঙ্গে যদি রেগুলার কথা বলি, তার সাথে সম্পর্ক ঘনিষ্ঠত হয়। আর আল্লাহর চেয়ে উত্তম অভিভাবক, আল্লাহর চেয়ে বেশি আপন আর কেউ আছে? কেউ নেই। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করি, আল্লাহর সাথে সঙ্গে আমরা কানেকশন বাড়াই। আল্লাহ তাআলা হলেন আমাদের উত্তম অভিভাবক। আল্লাহ তাআলাকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করি। আমি যদি আল্লাহর হয়ে যাই আর আল্লাহ যদি আমার হয়ে যায়, তাহলে আমার আর কোনো ভয় নাই। আমি যখন আল্লাহর হয়ে যাব, হ্যাঁ, হাদিসে এসেছে যখন কেউ আল্লাহর হয়ে যায় তখন তার মুখটাও আল্লাহর হয়ে যায়। তার মুখ দিয়ে, হ্যাঁ, সে সব সময় আল্লাহর কথাই বলে। তার কান আল্লাহর কান হয়ে যায়। সে যখন কান দিয়ে শোনে তখন সে ভালো কথাগুলোই শোনে। হ্যাঁ, তার পা আল্লাহর পা হয়ে যায়, সে সবসময় ভালো কাজের দিকেই যায়। এই জন্য প্রিয় বন্ধুগণ, আমরা যদি আল্লাহর হয়ে যাই আর আল্লাহ যদি আমার হয়ে যায়, আল্লাহ যদি আমার বন্ধু হয়ে যায়, তাহলে আমার এই পৃথিবীতে আর কোনো কিছুর অভাব থাকবে না। বলতে দেরি কিন্তু পূরণ হইতে দেরি হবে না। তখন আমরা হতে পারবো মুস্তাজাবুদ দাওয়াহ। মুস্তাজাবুদ দাওয়াহ, যখন কোনো কথা বলে তখন সেই কথা বলতে দেরি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযমে কবুল হতে দেরি নেই। আল্লাহ তাআলা কবুল করতে দেরি করেন না। হ্যাঁ, মুস্তাজাবুদ দাওয়াহ এর শর্ত হওয়ার 1 নম্বর শর্ত হলো হালাল ভক্ষণ করা, হারাম ত্যাগ করা। হারাম খেয়ে কখনো মুস্তাজাবুদ দাওয়া হওয়া যায় না, হারাম খেয়ে কখনো দিনদার হওয়া যায় না। এই জন্যে আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, আল্লাহ আপনার হয়ে যাবে, আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। হ্যাঁ, দিনদার হবেন। এছাড়া মুস্তাজাবুদ দাওয়া হতে পারবেন, তখন আপনার বলা দেরি কবুল হতে দেরি নেই।